তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএফ লাইভ এভরিডে শুক্তরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা। দেশ ও দেশের বাইরে আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিচ্ছি মিহি করে। তো যেটার মধ্যে আমি বাটতেছি সেটাকে বলে বাটনি। তো রংপুরের মানুষজন যারা ভিডিওটা দেখবে তারা হয়তো চিনতে পারবে এটাকে কি বলে। তো এই তো পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিয়েছি, বাটিতে রাখলাম। এখন মরিচগুলো বাটবো। তো সামান্য পরিমাণে লবণ দিলাম, মরিচগুলোও মিহি করে বেটে নিব। তো আমি বাটনি কেন বললাম, কেননা আমার ভিডিওটা যদি উত্তরবঙ্গের মানুষজন দেখে থাকে অবশ্যই তারা চিনবে এবং জানবে। তো অবশ্যই কমেন্ট করবেন যে আমি ঠিক বলেছি কিনা, এটার নাম বাটনি কিনা। তো এই তো মরিচগুলো সুন্দর করে বেটে নিলাম মিহি করে। তো আমি এগুলো বাটলাম কারণ আমি মাছ রান্না করব। তো এইভাবে যদি মাছ রান্না করো তো অনেক মজা লাগে। এই তো হলুদের গুঁড়ো দিলাম, মরিচ পেঁয়াজ বাটার মধ্যে হলুদের গুঁড়ো দিলাম, এখন লবণ দিলাম। তো সাধারণত সব কিছু বাটনিতে বেটেই উত্তরবঙ্গের মানুষজন রান্না করতে বেশি পছন্দ করে বা খেতেও অনেক মজা হয় এবং সুস্বাদুও হয়। এই তো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব, তেল দিয়ে দেবো। এখন ওই তেলের মধ্যে যেগুলো বাটির মধ্যে মশলা রেখেছি ওগুলো দিয়ে দিব। এই তো বাটির সব মশলা এখানে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। তো সুন্দর করে কষিয়ে নিব। এই মশলাটা যত কষাবো তত মজা হবে মাছটা। তো এই মাছ রান্না করবো, এটা হলো রুই মাছ ছিল। তো আমার হাজব্যান্ডের বোনের স্বামী আনছিল আর কি, আমার ননদের হাজব্যান্ডের স্বামী আনছিল। তো এই তো এই মাছটা আনছিল, এই মাছটা আর কি এইভাবে রান্না করব। তো উনি বলছিল এইভাবে রান্না করিস, অনেক মজা লাগে খেতে। তো এই জন্য আর কি রান্না করতেছে এইভাবে, কারণ উনিও আমাদের উত্তরবঙ্গের রান্না অনেক পছন্দ করে। তো আমাদের রংপুরের রান্না অনেকেই পছন্দ করে আমার শ্বশুরবাড়ির লোকেরা। তো এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছগুলো ঢেলে মানে কড়াইয়ের মধ্যে দিলাম আর কি। তো মাছগুলো আলতোভাবে কষিয়ে নিব যেন ভেঙে না যায়, কারণ এগুলো কাঁচা মাছ, আমি ভেজে নেই নাই। তো এই তো ভালো মতন হালকা করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে। তো যে পানিটা দিয়ে দিব ওই পানিতেই আমি ঝোল রাখবো। তো বেশি ঝোল রাখবো না, বেশি পাতলাও রাখবো না, হালকা একটু ঘন রাখবো। এই তো আমার মাছ রান্না করা তৈরি হয়েছে এবং আরেকটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তো আমি যে রান্নাটা এবার করতেছি সেটা হলো আলুর নাড়া বা ঘাটি বলে। তো এটা উত্তরবঙ্গে অনেক বিখ্যাত একটা রান্না। তো সবাই চিনবে, রংপুরে যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ বেটে রেখেছিলাম পাটনির মধ্যে, তো ওইটাই দিয়ে দিলাম আর কি। এই পেঁয়াজ আর এই মরিচগুলো দিয়েছি। তো এটাও সুন্দর করে কষিয়ে নিব, লবণ দিলাম এবং হলুদ দিব। এই মশলাটাও সুন্দর করে কষিয়ে নিব আর কি। এটাও কষাইতে হবে ভালোভাবে। তেল ছেড়ে নিলে কড়াইয়ের আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিব। তো আলুগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই আলু যত কষাবো তত মশলা, সব ধরনের মশলা ওখানে ঢুকবে এবং মজা লাগবে খেতে আলুর নাড়াটা। তো এই আলুর নাড়া সব ধরনের মাংস, শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এগুলো উত্তরবঙ্গের লোকেরা খায় আর কি, এইভাবে খেয়ে থাকে। তো এই তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি আর কি আলুগুলোকে ভাঙার জন্য ডাল ঘুটনি ব্যবহার করব, কারণ আলুগুলো তো আমাকে একটু ভেঙে নিতে হবে যেন অতিরিক্ত ভেঙে না যায়, মানে একটু হালকা আস্ত আস্ত রাখবো এবং একটু ঘাটিও করার জন্য আর কি ভাঙবো আলু এবং আস্তে আস্তেও রাখবো। তো এই তো এই ডাল ঘুটনিটা ব্যবহার করে আলুগুলোকে ভেঙে নিলাম, একটু ভালো করে ঘুটে নিলাম আর কি। তো আলু নাড়া এইভাবেই রান্না করে। তো এখন পানি দিয়ে দিব। তো এই আলু নাড়াটা সুন্দর করে রান্না করা হলে গরম মশলা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব, কিন্তু আমি এটা ভিডিওতে দেই নাই, স্কিপ করেছি। তো ভিডিওটাতে আসে না আর কি, গরম মশলা ফাঁকি দিয়েছিলাম। এই তো আমার আলুর নাড়া প্রায় রান্নার শেষের পথে। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেহেতু আমি নতুন, আমার ভয়েস এতটাও ভালো মতন দেওয়া হচ্ছে না।
তো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।